আজকে আমরা জানবো সাউথ অব্দি আমাদের হয়ে গেছে। সাউথের ঠিক পরে SSW, সাউথ অফ সাউথ ওয়েস্ট, এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় দক্ষিণ নৈঋত। ঠিক একই রকম কনসেপ্ট, দক্ষিণ দিকে আছে, নৈঋত কোণের ঠিক পাশে আছে, সেই জন্য একে দক্ষিণ নৈঋত বলা হয়। তো এই যে দক্ষিণ নৈঋত জায়গায় SSW টা আছে কত ডিগ্রিতে না, 202.5 ডিগ্রিতে আছে। কোথা থেকে? এই ব্রহ্মস্থান থেকে দেখলে 202.5 ডিগ্রি আসবে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বাস্তুশাস্ত্র বলছে যে এটা ডিসপোজাল জোন বা ডাস্টবিন জোন। এই জায়গাটাতে আমরা যা কিছু রাখবো বা যা কিছু থাকবে ধীরে ধীরে সেটা ডিসপোজ হয়ে যাবে। কিরকম? যদি আমরা এই জায়গাটাতে কোনো দামি জিনিসও রেখে দিই না, হয়তো কোনো একটা দামি আলমারি রেখে দিয়েছি বা কোনো দামি গয়না রেখে দিয়েছি বা এমন কোনো জিনিস যেটা খুব প্রিয়, সেই জিনিসটা এই পার্টিকুলার এই জোনটাতে এই ডিগ্রির মধ্যে আছে, তাহলে সেই জিনিসটা ধীরে 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 আমাদের যতই প্রিয় জিনিস হোক না কেন, সেটা ধীরে ধীরে আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে সেটা সরে যেতে থাকবে। অটোমেটিক সেটা সরে যাবে, তার প্রতি আমাদের কোনো আকর্ষণই যাবে না। এটা এমনই একটা জায়গা, যা কিছু থাকবে। যদি আপনারা এখনো এই ভিডিও দেখার পর প্র্যাকটিক্যাল করতে চান, তো সঙ্গে সঙ্গে ব্রহ্মস্থানে চলে যান, গিয়ে কম্পাসটা ফেলুন একবার, দেখবেন দক্ষিণ দিক যেখানে পড়ছে, অর্থাৎ উত্তর দিক যেখানে, তার ঠিক অপোজিটে দক্ষিণ পড়বে। দক্ষিণের ঠিক পাশে যে জায়গাটা পড়ছে এটাকে SSW বলে। ওই জায়গাতে যা কিছু থাকবে, ওই জায়গাটা দেখবেন আপনার ওই জিনিসটা যেখানে আছে ওটা খুব একটা বেশি ব্যবহারই হবে না, ওটা ওখানে পড়েই রয়েছে দীর্ঘদিন ধরে। তো এইরকম একটা জায়গা এই SSW। তো এই জায়গাটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। তো তার আগে জেনে নিই যে এই জায়গা তত্ত্বটা কি। না, খুব একটা সুন্দর কথা রয়েছে এখানে। অগ্নি এখানে স্টার্ট হলো, এই জায়গা থেকে শুরু হয়ে ওইখানে এসে অগ্নি শেষ। আচ্ছা, আগুন যখন জ্বলে শেষ হয়ে যায় তখন ছাই পড়ে থাকে, তাই না? ছাইয়ের কাজ কি? ফেলে দেওয়া। ছাইয়ের তো কোনো কাজ আমাদের লাগে না, বা ছাই সেভাবে কোনো ভূমিকা পালন করে না। আমরা ছাইটাকে ফেলে দিই। ফেলে দেওয়ার পর মাটির সঙ্গে থেকে ওটা অটোমেটিক মাটি হয়ে যায়। তো এই কারণে এই যে SSW, এই জায়গা থেকে পৃথিবী তত্ত্ব শুরু হলো, অর্থাৎ এটা পৃথিবী তত্ত্বের জায়গা। আর এই জায়গাটা যেহেতু ছাইটাকে আমরা ফেলে দিই, ডিসপোজ করে দিই, ডিসপোজ হয়ে যায় সেটা, ওই জায়গাতে আমরা যে কোনো বস্তু রাখি না কেন সেটা ডিসপোজ হয়ে যাবে। যদি এখানে রান্নাঘর থাকে কারণ, সেটা দেখবেন অটোমেটিক তাদের খাবার নষ্ট হতে থাকবে, বা ওই সেই খাবার হজম হবে না ঠিকভাবে। যদি কারো ডাইনিং রুম থাকে সেক্ষেত্রেও প্রবলেম বা পারিবারিক সমস্যা চলে আসে। যদি কারোর মেন গেট হয়, দেনা ডুবে যাবে। ব্যাংক লোন থেকে শুরু করে এদিক সেদিক ধার দেনা করে দেনা চলতেই থাকবে, তার দেনা শোধ করতে পারবে না। বিভিন্ন রকম রোগগ্রস্ত, মানে নানা রকম রোগ তার লেগেই থাকবে যদি এখানে গেট চলে আসে একবার। তো এই SSW জায়গাটা খুব ভালো খুব খারাপ, এটা উপযুক্ত টয়লেটের জন্য। যদি এখানে আমরা টয়লেট করি, টয়লেট আর কি ডিসপোজ হবে, সেটা একই রকম ব্যাপার, ডিসপোজিত জিনিস সেটা। তো সেই টয়লেটটা আমরা এখানে করতে পারি, উত্তম ফল পাওয়া যায়, ভালো ফল পাওয়া যায়, লাভবান হওয়া যায়। কিন্তু টয়লেট বাদ দিয়ে যদি আমরা এখানে কোনো বেডরুম বানিয়ে ফেলি, তো এই বেডরুমে যে ব্যক্তি থাকবে সেও একটা ডিসপোজ টাইপের ব্যক্তি হয়ে যাবে। মানে সে হয়তো দেখা গেল বাড়ির কর্তা, তো ইনকাম তো করবে, টাকা পয়সা নিয়ে আসছে বাড়ির জন্য, সবাইকে দেখে দেখভাল করছে, সংসার চালাচ্ছে, সবকিছু করছে, তার গুরুত্বটাই সংসারে নেই, তাকে বাদ দিয়ে সবকিছু হচ্ছে, অথচ সেই মেন ইনকামার। তো এদের ক্ষেত্রে এটা হয়। বা যদি মেন ইনকামারও না হয়, যদি বাড়ির হয়তো সামান্য কোনো এক সদস্য, তার দিকে কেউ ভ্রুক্ষেপ দেবে না, ও একটা আছে পড়ে আছে একটা এরকম ব্যক্তি, নর্মাল, ওকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। তো এইরকম একটা ভাব তাদের মধ্যে জন্মায় যদি এই SSW তে বেডরুম চলে আসে, বা বিশেষ করে যদি বেডের পজিশন চলে আসে এই যে এই জোনটাতে, এইরকম ফল আসে। তো এই জায়গাটাকে যদি আমরা খুব ভালোভাবে পজিটিভ দিক থেকে যদি এটা কাজে লাগাতে চাই, দেখবেন অনেকে নেশা ভান করে, বিভিন্ন অ্যালকোহল আছে, স্মোকিং আছে, নানা রকম আরো কত রকম নেশা আছে। তো সেই নেশার জিনিসটাকে নিয়ে যদি আমরা এই জায়গায় রাখতে পারি, একটু সময় লাগতে পারে, তো মাস 2 3 বা 6 লাগলো, সেই জিনিসটা যদি আমরা এখানে রাখা শুরু করে দিই, ধীরে ধীরে সেই নেশাগ্রস্ত ব্যক্তির মাইন্ড থেকে ধীরে 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 ওই নেশার জিনিসটা সরতে থাকবে, ধীরে 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 কাটতে থাকবে। টাইম লাগতে পারে একটু, কিন্তু একটা সময় পর গিয়ে সেই জিনিসটা সে ছেড়ে দেবে। তাকে বাধ্য করতে হবে না, সে নিজেই ছাড়বে, অটোমেটিক সে ছাড়বে, এই জায়গার প্রভাবে। কারণ অনেকের গল্প আমরা শুনে থাকি যে নেশা করার পর ক্যান্সার হয়েছে বা বিভিন্ন বড় বড় কঠিন কঠিন রোগ হয়েছে, সেই রোগে মৃত্যু হয়েছে। আবার এরকমটাও শুনে থাকি নেশা একসময় করতো, এখন ছেড়ে দিয়েছে। তাহলে ব্যতিক্রম তো আছে। নেশা করলে তাকে একদম নেশা শেষ করেই দেয়, বা নেশা সে কখনো ছাড়তে পারে না এমনটা নয়, ছাড়তে পারে। আর যারা যারা নেশা ছেড়েছে, তাদের বাড়িতে যদি খোঁজ করে দেখা যায়, তারা নেশার জিনিসটা এই জায়গাতেই রাখতো, বা আগে থেকে না রাখলেও পরে কখনো রাখা শুরু করেছিল, তবেই তার মাইন্ড থেকে সেই জিনিসটা সরেছে। তাই এই SSWর একটা বিরাট ভূমিকা রয়েছে, বিরাট ভূমিকা রয়েছে। তো SSW নিয়ে আমরা পরবর্তী আরো জানবো। তো যেহেতু এটা পৃথিবী তত্ত্বের মধ্যে পড়ে,
আর পৃথিবী তত্ত্বের যে স্বাভাবিক কালার সেটা হচ্ছে হলুদ কালার, ইয়েলো কালার। তো যে বায়ু তত্ত্ব এবং জল তত্ত্ব এই এসএসডব্লিউর মানে পৃথিবী তত্ত্বের অ্যান্টি এলিমেন্ট, তাহলে কোনো মতেই আমরা সেই অ্যান্টি এলিমেন্টকে এই জায়গায় আনবো না। কারণ ওই অ্যান্টি এলিমেন্ট এই জায়গায় চলে আসলেই আবার সেই একই রকম ডিস্টার্ব করবে। কারণ পৃথিবী তত্ত্বের কাজটা কি? পৃথিবী তত্ত্বের কাজ হলো আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্ক যাই হোক না কেন, সেই সম্পর্কের মধ্যে বন্ডিং তৈরি করা, একটা টান তৈরি করা, একটা মোহ তৈরি করা, এটাই পৃথিবী তত্ত্বের মেনলি কাজ। তো যখনই সেই পৃথিবী তত্ত্বের মধ্যে অ্যান্টি এলিমেন্ট চলে আসবে, তখন সেই বন্ডিং এর মধ্যে একটা বাধা আসবে, কোথাও না কোথাও একটা ঝামেলা, একটা অশান্তি, একটা পারিবারিক কলহ লেগেই থাকবে। তো এই জন্য পৃথিবী তত্ত্বের মধ্যে অ্যান্টি এলিমেন্ট আমরা কোনো মতেই নিয়ে আসবো না। নিয়ে আসলে কি হবে না, পৃথিবী তত্ত্বের কাজ সম্পর্ককে ধরে রাখা, সম্পর্ককে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়া, সেই জায়গাটা খারাপ হবে। অতএব সম্পর্ক খারাপ করতে না চাইলে পৃথিবী তত্ত্বে পৃথিবীর যে অ্যান্টি এলিমেন্ট তাকে আমরা কখনোই নিয়ে আসবো না, তাহলেই ঠিকঠাক থাকবে।